হাতির প্রতি যে আঘাত, যে কষ্ট, এটা যায়নি। এমন আঘাত বুকে অনেক আছে, তবে মনে রাখ, হাতি হাতি ফিরবে, মানুষের প্রত্যেকটা যুবকের মনে মনে করে ফিরবে। হাতি থাকবে, একজন হাতিতে ইন্ডিয়া মেরে এটা ভাবে নাই যেন একজন হাতি শেষ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষকে একটা করে হাতি বানায় হয়ে গেছে। এই হাতি যুগে যুগে ফিরে আসবে এবং প্রত্যেকটা মানুষের রুহের মধ্যে থাকবে একটা করে হাতি। আমরা সাধারণ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলতে চাই, ইন্ডিয়ার সরকারকে আমরা একটি হুঁশিয়ারি দিতে চাই, যদি হাদির খুনিকে যদি ফেরত না দেয়, তাহলে আমরা এর ব্যবস্থা এই বাংলাদেশ থেকে নেওয়া হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম এখানকার যারা জনতা রয়েছে, অর্থাৎ এই ধানমন্ডি 32 যারা ভাঙছেন তাদের মুখ থেকেই কিন্তু আমরা শুনছিলাম যে তাদের যে ক্ষোভ, অর্থাৎ বিগত সরকারের উপর তাদের যে ক্ষোভ এবং ভারতের প্রতি তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু তারা আজকে দেখাচ্ছে। আমরা দেখছি আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32-এ, দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 যে ভাঙা হচ্ছে, সেই ভাঙার সর্বশেষ তথ্যচিত্র। সাথে রয়েছি আমি আবু বকর সিদ্দিক। একটু যদি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, এই যে ধানমন্ডি 32-এর যেই অবশিষ্ট অংশটি, এটি কিন্তু আমরা দেখেছি যে এর আগেও কিন্তু ছাত্র জনতা এসেছিলেন। যেদিন শেখ হাসিনার মামলার রায় ছিল সেদিন আমরা দেখেছি, সেদিন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাই ওদিকে সবাই করতেছে, কি একটা অবস্থা ভাই আপনাদের। দর্শক, গণমাধ্যম কর্মীদের কিন্তু বাধা দেওয়া হচ্ছে, অর্থাৎ গণমাধ্যম কর্মী যারা এখানে কর্মরত রয়েছেন তাদেরকেও কিন্তু বিভিন্ন তোপের মুখে ফেলা হচ্ছে, প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। দর্শক, একটু যদি বলে রাখি, শুধুমাত্র এই ধানমন্ডি 32 নয়, ধানমন্ডি 32-এর পাশাপাশি আমরা দেখেছি প্রথম আলো এবং ডেইলি স্টারের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়েও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। অর্থাৎ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির যেই মৃত্যুর খবর, সেই মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই কিন্তু তারা রাজপথে নেমে এসে কিন্তু তারা, আমরা দেখেছি যে প্রথমে শাহবাগ ব্লকেট করে দেয় পুরোপুরি। শাহবাগ ব্লকেট করার পর আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কও কিন্তু পুরোপুরি বন্ধ করে দেয় ছাত্র জনতা। এরপর আমরা দেখেছি দেশের একেবারে প্রথম সারির দুটি গণমাধ্যম, অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার, দুটি গণমাধ্যমের অফিসে কিন্তু ভাঙচুর চালানো হয় এবং অগ্নিসংযোগ দেওয়া হয়। সেখানে কিন্তু বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও আটকা পড়ে, এমন বিভিন্ন ধরনের খবরাখবর কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তারপরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশ রয়েছে, সেই অবশিষ্ট অংশও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ ছাত্র জনতার যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশ রয়েছে, সেই অবশিষ্ট অংশর যেই ভাঙচুর চালানো হচ্ছে, সেই ভাঙচুর চালানোর সর্বশেষ তথ্যচিত্র। সাথে রয়েছে আমি আবু বকর সিদ্দিক। কে কোথা থেকে যুক্ত রয়েছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা
একটু যদি বলে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর সারা দেশেই কিন্তু আমরা দেখেছি যে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু মাঠে নেমে আসে। অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদেই কিন্তু আজকে এই যে ভাঙচুর, সে ভাঙচুর চালানো হচ্ছে। একটু যদি বলে রাখি, শুধুমাত্র ধানমন্ডি 32ই নয়, ধানমন্ডি 32-এর আগে কিন্তু আমরা দেখেছি দেশের একেবারে প্রথম সারির দুটি গণমাধ্যম অর্থাৎ ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস এবং চালানো শেষে কিন্তু অগ্নিসংযোগ দেওয়া হয়। অগ্নিসংযোগের মধ্য দিয়ে আমরা দেখেছি বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও কিন্তু সেই ভবনগুলিতে আটকা পড়ে যায়। এরপরই কিন্তু আমরা দেখেছি ছাত্র জনতার একটি মিছিল সর্বপ্রথম ধানমন্ডি 32 আসে, এসেই কিন্তু তারা এই ধানমন্ডি 32 চালায়। আমরা এখানে দেখছি আর একজন কথা বলছেন, আমরা একটু তার মুখ থেকে শোনার চেষ্টা করব। সারা জীবন ইন্ডিয়া চাইছে যে আধিপত্য বিস্তার করে যাবে এবং বাংলাদেশের মানুষকে কখনোই বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে চাইছে না এবং দিবেন না। এই জন্য আমাদের আগে ইন্ডিয়ার আধিপত্যকে ভাঙতে হবে এবং ইন্ডিয়াকে আমরা একটা কথাই বলতে চাই, খুনি হাসিনাকে যদি ফেরত না দেওয়া হয় ইন্ডিয়ার প্রত্যেকটা পণ্য আমরা বয়কট করব এবং কড়া হুঁশিয়ারি দিতে চাই যে ইন্ডিয়া আমাদের